পেশেন্ট স্যার হাজিরা। আর এই ডালপুরি গুলোর এক একটা পিস মাত্র 5 ভেতরে কি যা। উনি এসে দাঁড়াতে পারেনি, তার মধ্যে কিন্তু কাস্টমার চলে এসেছে। আগের থেকেই কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু। চলো দেখাই তাহলে দাদা কি কি সেল করছে, ডালপুরির সাথে কি তরকারি আছে, কি আছে না আছে, কি সেল করছে আর কত কি দাম আছে। बच्चा लड़का से काम करवाने समझे नहीं দাদা ভালো তো? আপনার নামটা কি? छोटू सा আপনি এখানে ডালপুরি সেল করছেন? है তাও কত বছর হয়ে গেছে? এখানে অনেক 25 বছর উপরে হয়ে গেছে। আচ্ছা, আমি মাঝে এসেছিলাম তখন আপনি ছিলেন না, দেশের বাড়ি গেছিলেন? হ্যাঁ হ্যাঁ দেশে গেছি। কোথায় আপনার দেশের বাড়ি? ভাগলপুর ডিস্ট্রিক্ট। এমনিতে আপনার এখানে রেগুলার খোলা থাকে না? দু জায়গা রাজনান্দা যাওয়াতে সব কিছু। আচ্ছা, আর এই পাশে কি সয়াবিন? এর পাশে সোয়াবিন ছোলা দুটো তরকারিই যাবে? সোয়াবিন মত দেনা যে চাইলে সোয়াবিন দেবো যে চাইলে আলু তো মিক্স করে দিবো। 3 কিলো ময়দা তরকারি এগুলো কি আপনার বাড়িতে তৈরি? আমি নিজে করি। দু জায়গা বলেছো নিয়ে যাবো। ডালপুরি কত করে কাকা? 5টা 25 তার সাথে তরকারি সব ওর সাথে? ওর সঙ্গে এই 10 টাকা। আর আপনি কখন বসেন? আমার এখানে 9:30 টাইম আছে, কিন্তু এখন 20 তারিখের পরে 9টা হবে। আমি ছেলে পেলে কেউ নেই, একা এখন। আর হচ্ছে সব দিন বসেন নাকি? প্রতিদিন এখানে একদিন বন্ধ না। 4 দিন বন্ধ? একদিন বন্ধ হয় না, ডেলি ও খোলা হয়। আচ্ছা, ডেলি ডেলি। আমি তাই শুনলাম। এখানে ডেলি খোলা হয়, একদিন বন্ধ হয়। এক প্লেট একটু দিয়ে দেবে হ্যাঁ আমাদেরকে। 3টে দাও কাকা। आज लगता है आप चले जाइए। কাকা দাদা সব একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। না আমাকে 3টে দাও, পেঁয়াজ লঙ্কা দেবে না? হ্যাঁ কটা নিচ্ছি? 3টে দেবে। हम लगता है आपके समय आ गया। ये दीजिए ना आप लोग, बहुत खतरनाक। ये रेस्ट करना वाला भाई कमाल कर देते हैं। 30 साल का जो है ना खट्टे खट्टे ना और अवस्था क्या है। 4 राबी पैक को सोयाबीन मत दीजिएगा, ठीक है? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়াদাস ব্লগিং চ্যানেল। আজকে আমি চলে এসেছি ডালপুরি নিয়ে, সেই ভাইরাল ডালপুরি। দাদা ওই যে ওই পাশে দাদা কাকা সবকিছু মিক্সড হয়ে যাচ্ছে। আর এই সেই ভাইরাল ডালপুরি, আর সেই হাজিরার মোড়, তাই তো? হাজিরার মোড়, হাজিরা হয়ে গেছে, পেশেন্ট স্যার হাজিরা। হ্যাঁ হাজারার মোড়, হা হা করছি। হাজারার মোড়। তো যাই হোক, এই হচ্ছে ডালপুরি সাইজটা তোমাদের দেখায়। এই হচ্ছে ডালপুরি সাইজ, আর এই পাশে রয়েছে সয়াবিন আর আলুর দম দিয়ে একটা সবজি। তো যাই হোক, এরকম নরম নরম সফট সফট ডালপুরি খেতে গেলে কিন্তু এই কাকার কাছে কিন্তু অবশ্যই আসতে হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ডালপুরিটা একটু টেস্ট করে দেখা যাক। দেখো যেই ছিচ্ছি তার সাথেই কিন্তু দেখো ডালগুলো পুরো বেরিয়ে চলে আসবে। এই দেখো, দেখছো? দেখো ভেতরে
কি যা ভেতরে, কি যা পড়ে গেল। এই দেখো ভেতরের অবস্থা, দেখো পকেট। চলো তাহলে ওইটা পড়ে গেল। তো যা, এই সয়াবিন দিয়ে প্রথমে একটু সয়াবিন দিয়ে আর একটু গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নিই। এই কাকার কাছ থেকে ডালপুরি খাওয়ার জন্য সকাল থেকে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাকা এসে দাঁড়াতে পারিনি, তার আগেই সবাই লাইনে দাঁড়িয়ে। আর সবাই ম্যাক্সিমাম পার্সেল নিয়ে যাবে। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী গেছে, জামাইয়ের জন্য পরের দিনই সকালবেলা ডালপুরি নেওয়ার জন্য উপস্থিত। চলো তাহলে আরেকবার খেয়ে নি। এত সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই দিই, যাতে তোমরা রাস্তাঘাটে বেরিয়ে কোথায় কি খাবার আছে সেই সন্ধান করে খুঁজে দেরি না হতে হয়, আর টাকার দিকটা যাতে দেখতে না হয়, চিপেস্ট খাবার যাতে তোমরা খুবই সস্তায় খেতে পারো। আর এই ডালপুরি গুলো এক একটা পিস মাত্র 5 টাকা করে। চলো তাহলে আলু নিয়ে নিয়েছি, আলুর দমের আলু দিয়ে গ্রেভি দিয়ে মাখিয়ে চলো খেয়ে নিই। দেখো এরকম সাইজের আলু। চলো তাহলে, আর কি এরকম কম দামি খাবার রাস্তার পাশে দাঁড়িয়ে, দেখো পুরো রোডের পাশে দাঁড়িয়ে খেতে খেতে লাগে, এই সুন্দর খাবারটা আমি খেতে লাগে। আর তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে যেতে যেতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।